হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। কাঁচকলা ও গোবিন্দভোগের চাল দিয়ে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব। আজকে কাঁচকলা ও গোবিন্দভোগের চাল দিয়ে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব। অনেকে কাঁচকলা খেতে চায় না, কিন্তু এইভাবে করবেন, দেখবেন বারবার বলবো এইভাবে করে দেওয়ার জন্য। এবার এখানে একটা বাটি নিলাম, এর মধ্যে আমি 100 গ্রাম গোবিন্দভোগের চাল নিয়েছি। চালটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। এই চালটা আমি জল পাল্টিয়ে 3-4 বার পরিষ্কার করে ধুয়ে নেব। চালটা 3 বার ধুয়ে নিয়েছি। এবার এই জায়গায় অল্প জল দিয়ে আমি আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। এবার দেখো কাঁচকলাগুলো আমি নিয়ে নিলাম। প্রথমে কাঁচকলার সামনে ও পেছনে একটু কেটে আমি বাদ দিয়ে দেবো। এরপর কাঁচকলা যে শুকা আছে, এই শুকাটা আমি এই পিলারের সাহায্যে কেটে পরিষ্কার করে নিচ্ছি। আমি পিলারের সাহায্যে করছি, আর তোমরা বটি বা পিলার যাই হোক তোমরা সুবিধা মতো এইভাবে কাঁচকলার ছোকাটা কেটে নেবে। প্রথমে একইভাবে সব কটা কাঁচকলার ছোকা আমি কেটে নেব। এবার এই কাঁচকলার ছোকাগুলো একটা পাত্রে জল নিয়েছি, এর মধ্যে ভিজিয়ে রাখবো। তাহলে দেখো কাঁচকলাটা কিন্তু কালো হবে না, আর কাঁচকলার যে কষটা কিন্তু বেরিয়ে যাবে। এরপর কাঁচকলা কাটার পর আমি কিন্তু কাঁচকলাটা আর ধোবো না। কাঁচকলাটা 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, দেখো জলটা কতটা কালো হয়েছে। এবার কাঁচকলাগুলো একটা ছুরির সাহায্যে এইভাবে আমি 4 পিস করে নিয়ে এভাবে ছোট ছোট করে কাটবো। একইভাবে আমি সব কটা কাঁচকলা কেটে নেব। আজকে আমি যেভাবে কাঁচকলা কাটছি সেইভাবে কাটতে হবে তা কিন্তু না, তোমরা কাঁচকলাটা তোমাদের নিজেদের প্রয়োজন মানে ইচ্ছে মতো কেটে নিতে পারো। কিন্তু এরকম ছোট ছোট মানে একই রকম হলে দেখতে ভালো লাগে। এখানে কথা বলতে বলতে আমার কাঁচকলাটা কাটা হয়ে গিয়েছে। এবার আমি একটা থালা নিলাম, এর মধ্যে কাঁচকলাগুলো নিয়ে নিচ্ছি। এখন যদি এইভাবে কাঁচকলাটা রেখে দিই তাহলে কাঁচকলাটা কিন্তু কালো হয়ে যাবে, আর রান্না করলে খেতেও ভালো লাগবে না। এর জন্য এই জায়গায় আমি হাফ চামচ কম মানে স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি, আর হাফ চামচ হলুদ নিয়েছি। হলুদ ও লবণটা কাঁচকলার সাথে ভালো করে মেখে নেব। আর এইভাবে হলুদ লবণটা মেখে রাখলে কাঁচকলাটা কিন্তু একটুও কালো হবে না, আর যে কোনো তরকারি রান্না করলে তরকারিটা কিন্তু খুব সুন্দর হবে। এখানে দেখো হলুদ লবণ মাখা হয়ে গিয়েছে। এবার কাঁচকলাটা আমি এক সাইডে একটু রেখে দিলাম। এদিকে উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছে। প্রথমে কড়াইটা সামান্য একটু গরম করে নিয়েছে। এবার এই জায়গায় আমি 2 চামচ সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এখানে দেখো কাঁচকলা মেখে রাখাতে কাঁচকলাটা কিন্তু একটুও কালো হয়নি। এবার এই তেলের মধ্যে আমি কাঁচকলাগুলো নিয়ে নিলাম। এখন মিডিয়াম টু লো আগুনে কাঁচকলাগুলো নেড়ে তেড়ে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভেজে নেব। আমি কিন্তু আগের থেকে হলুদ লবণ দিয়েছিলাম, তাই আলাদা করে আর হলুদ লবণ দিলাম না। এই কাঁচকলাটা ভাজতে ভাজতে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে একটা বাটি নিয়ে নিলাম। এই জায়গায় দেখো হাফ চামচ আমি জিরের গুঁড়ো নিয়েছি। যতটা জিরের গুঁড়ো নিয়েছি তার হাফ ধনিয়ার গুঁড়ো নেবে। অবশ্য কিন্তু ধনিয়ার গুঁড়োটা একটু কম নিতে হবে। এর সাথে হাফ চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। এতে কিন্তু কোনো ঝাল হবে না, শুধুমাত্র কালারের জন্য। তোমরা যদি কালারটা পছন্দ না করো তাহলে এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারো। হাফ চামচ হলুদ নিয়ে নিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এখানে পুরো তরকারির লবণটা কিন্তু আমি একসাথে নিয়েছি। এরপর আলাদা আর লবণ দেবো না। এবার এর মধ্যে সামান্য একটু জল নিয়ে মশলাটা একদম মিহি করে গুলিয়ে নিতে হবে। এর মধ্যে যাতে জাম না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আর এইভাবে মশলাটা আগের থেকে তৈরি করে রাখলে কিন্তু অনেকটা বাটা মশলার মতো স্বাদ চলে আসে। এখানে দেখো মশলাটা তৈরি হয়ে গিয়েছে। এবার মশলাটা আমি এক পাশে রেখে দিলাম। মশলাটা করতে করতে এখানে দেখো কাঁচকলাটা কিন্তু হালকা ভাজা হয়ে গিয়েছে। এর থেকে বেশি কাঁচকলাটা ভাজবো না, কারণ কাঁচকলাটা নরম, তাই এইটুকুই ঠিক আছে। এবার কাঁচকলাগুলো আমি নামিয়ে নিলাম। কড়াইতে আমি আবারও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা একটু গরম করে নেব। তেলটা 2 মিনিট গরম করে নিয়েছি। এখানে দেখো কাঁচকলা যেরকম কেটেছি একইভাবে আলুটা আমি ডুমো ডুমো করে কেটেছি, খুব বেশি কিন্তু বড় করব না। এখন আমি আলুটার মধ্যে নিয়ে নিলাম। এর সাথে হাফ চামচ আমি লবণ নিলাম। লবণটা দিয়ে আলুটা আমি 1 থেকে 2 মিনিট ভেজে নেব। এখন কিন্তু হলুদ দেবো না, হলুদ দিলে আলু ভাজাটা শক্ত হয়ে যাবে। আর লবণ দিয়ে আলুটা ভাজলে খুব অল্প মানে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আলুটা 2 মিনিট ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আলুটা এইভাবে এক সাইড করলাম। ইচ্ছে করলে আলুটা তোমরা তুলেও নিতে পারো। এবার এই তেলের মধ্যে আমি দেখো 2টো শুকনো লঙ্কা সম্বাদ দিলাম। একটা তেজপাতা হাফ করে নিয়েছি, এর সাথে দিয়ে দিলাম
হাফ চামচ জিরে সম্বার নিয়েছি। এবার 1 সেকেন্ড আমি এগুলো ভেজে নেব। 1 সেকেন্ড ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজবো না। এবার এখানে দেখো যে গোবিন্দভোগের চালটা ভিজিয়ে রেখেছিলাম, আমি জলটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার এর সাথে আমি গোবিন্দভোগের চালটা নিয়ে নিলাম। এখন গোবিন্দভোগের চালটা সব কিছুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি আলু ভাজাতে লবণ দিয়েছিলাম, আর মশলাটা তৈরি করার সময় তোমরা খেয়াল করেছো আমি লবণ দিয়েছি, তাই এখন আর লবণ দেবো না। লবণ দিলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না, মানে লবণটা বেশি হয়ে গেলে খেতে এতটা ভালো লাগে না। আর এটা ঝাল লবণ যদি ঠিক থাকে টেস্টিটা কিন্তু দুর্দান্ত আসবে। এবার এইভাবে আমি 1 থেকে 2 মিনিট ভেজে নেব। আমরা যেরকম পোলাও ভাজতে গেলে চালটা ভাজি, সেই একইভাবে ভেজে নিতে হবে। আর একটা কথা বন্ধুরা, আজকে আমার কাছে সর্ষের তেল ছিল, তাই সর্ষের তেল দিয়ে করেছি। তোমরা ইচ্ছে করলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারো, সাদা তেল দিয়েও খুব সুন্দর হবে। এখানে 2 মিনিট ভেজে নিয়েছে। এবার দেখো এই জায়গায় আমি কিছু কিশমিশ দিয়ে দিলাম। তোমাদের যেরকম কিশমিশ কাজু বাদাম যেরকম ইচ্ছে সেইভাবেই কিন্তু নিয়ে নিতে পারো। এখানে আমি 25 গ্রাম কিশমিশ দিয়েছি। কিশমিশ দিয়ে 1 মিনিট আমি ভেজে নিয়েছি। এবার এখানে যে আমি গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাটা আমি নিয়ে নিলাম। বাটির গায়ে দেখো অল্প মশলা লেগে আছে, তাই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। খুব বেশি কিন্তু জল লাগবে না। এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা। এখানে কিন্তু আলাদা করে আর কোনো মশলা পড়বে না। আর এই রান্নাটা একটু ঝাল মিষ্টি টক 3টে সমান হবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এর সাথে আমি একটা লঙ্কা দেখো এরকম কুচি করে নিয়েছি। প্রথমে বলেছিলাম খুব বেশি ঝাল হবে না, এর জন্য আমি এই জায়গায় একটা লঙ্কা দিয়েছি। আর তোমরা আরেকটু লঙ্কা পছন্দ করলে তাহলে নিয়ে নিতে পারো। এবার আমি একটা মাঝারি সাইজের টমেটো কুচি দিয়েছি। এখন আমি সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে 2 মিনিট মিডিয়াম আগুনে কষিয়ে নেব। বন্ধুরা, এখানে দেখো মশলাটার সাথে সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। আর এর থেকে বেশি টানাবো না, তাহলে নিচে দিয়ে ধরে যাবে, আর নিচে দিয়ে ধরে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। এবার এখানে যে কাঁচকলাগুলো আমি ভেজে রেখেছিলাম, কাঁচকলাগুলো নিয়ে নিলাম। কাঁচকলাগুলো এর সাথে এবার নেড়ে চেড়ে মিশিয়ে আর 1 মিনিট কষিয়ে নেব। আজকে কাঁচকলাটা কিন্তু দুর্দান্ত স্বাদের হতে চলেছে, তাই এইভাবে একবার অবশ্যই তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। একবার খেলে বারবার বলবে এইভাবে করে দেওয়ার জন্য। এখানে মশলাটা দেখো সব কিছুর সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এই জায়গায় আমি একটু গরম জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, এখানে কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে, আর কাঁচকলাটা কিন্তু সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না। শুধু চালটা সেদ্ধ হবে সেই বুঝে কিন্তু জলটা নিতে হবে। এবার জলের সাথে সব কিছু নেড়ে তেড়ে মিশিয়ে নেব। আর তোমরা চেষ্টা করবে এই জায়গায় গরম জল দিতে। গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটে উঠবে। আর ঠান্ডা জল দিলে আলু কাঁচকলাটা শক্ত হয়ে থাকবে, তখন খেতে কিন্তু একদম ভালো লাগবে না। এখন আমি চাপা ঢাকা দিয়ে 3 মিনিট মিডিয়াম আগুনে রেখে দেব। 3 মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি। এখানে দেখো জলটা কিন্তু পুরো শুকিয়ে গিয়েছে। এবার আমি একটুখানি নেড়ে চেড়ে নেব, নাহলে নিচে দিয়ে কিন্তু ধরে যেতে পারে। সব কিছু আরেকবার নেড়ে চেড়ে নিয়েছি। এবার এই জায়গায় আমি 1 চামচ চিনি ও 1 চামচ ঘি দিয়েছিলাম, দেখছি সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। এবার আমি এই জায়গায় 1 চামচ গরম মশলা গুঁড়ো দিলাম। গরম মশলা ও ঘিটা আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এই পোলাওর মধ্যে একটু ঘি গরম মশলা হলে খেতে দুর্দান্ত লাগবে। যারা ঘি পছন্দ করে না তারা ইচ্ছে করলে ঘি স্কিপও করে দিতে পারো, কিন্তু একবার ঘি দিলে দেখবেন দুর্দান্ত লাগবে। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি আর উনানে রাখবো না, এবার নিচে নামিয়ে নিলাম। আজকে যেইভাবে আমি এই কাঁচকলার পোলাওটা রান্না করলাম, তোমরা যদি সেইভাবে ট্রাই করো বাড়িতে, অবশ্য কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না খেতে কীরকম হয়েছে। আর নতুন কোনো বন্ধু আমার ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকে, যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।